আজকে মহাযুদ্ধ। অনেক জায়গায় এটাকে ইন্ডিয়ান এল ক্লাসিকো হিসেবে গণ্য করা হচ্ছে, আবার অনেক জায়গাতে অনেক সমর্থকও বলছেন যে এটাই সবথেকে বড় ম্যাচ হতে চলেছে মোহনবাগানের জন্য। এবং অঙ্কের হিসেবও তাই বলছে, যদি মোহনবাগান লাস্ট ম্যাচ পর্যন্ত, মানে লাস্ট যে গোয়া ম্যাচটা আছে ওটা পর্যন্ত মোহনবাগান যদি এরপরে ম্যাচ না হারে, তাহলে কিন্তু গোয়া ম্যাচের আগেই মোহনবাগান চ্যাম্পিয়নশিপের একদম সামনে পৌঁছে যাবে। তখন গোয়া ম্যাচটা শুধু নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই সব দিক দিয়ে বিচার করলে কিন্তু এই মুহূর্তে বেঙ্গালুরু ম্যাচটাই মোহনবাগানের জন্য সবথেকে টাফ এবং সবথেকে চ্যালেঞ্জিং ম্যাচ হতে চলেছে। আবার দুজনের ক্ষেত্রেই ম্যাচটা কিন্তু মরণ বাঁচন ম্যাচ, কারণ দুজনেই লিগ চ্যাম্পিয়নশিপের একটা লড়াইতে টিকে থাকতে চায়। মোহনবাগান এই ম্যাচটা জিততে না পারলেও লিগ চ্যাম্পিয়নশিপের লড়াইতে থাকবে ঠিকই, কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে। এবং ব্যাপারটা হবে এরকম যে লিগ শিল্ডটাকে যেন ছুঁয়ে আবার তার থেকে দূরে চলে গেল। আবার বেঙ্গালুরুর ক্ষেত্রে যদি কোনো কারণে এই ম্যাচটা হেরে যায়, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যাবে, সুনীল ছেত্রী লিগ শিল্ডটা ছুঁতে ছুঁতেও হাতের বাইরে চলে গেল, নাগালের বাইরে চলে গেল, বা বলতে পারেন যে শেষ আশাটা ছিল সেটাও চলে গেল। এরকম একটা সিচুয়েশন হবে বেঙ্গালুরুর জন্য। ফলে দুটো টিমের কাছেই এটা কিছুটা মরণ বাঁচন ম্যাচ হয়ে রয়েছে। দুটো টিমের পারফরমেন্স সারা সিজন জুড়ে যথেষ্ট ভালো ছিল, দুটো টিমে যথেষ্ট ভালো ভালো প্লেয়ার রয়েছে, একার হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো প্রচুর প্লেয়ার রয়েছে দুটো টিম। এবার টিমের নিরিখে বিচার করলে কিন্তু মোহনবাগান এগিয়ে আছে, কারণ কালকে বিশালকাইত কিন্তু পুরোপুরি প্র্যাকটিস করেছে, এবং যার মানে এটা দাঁড়াচ্ছে যে থাপা ছাড়া মলিনার কাছে কিন্তু পুরো টিম রয়েছে। অন্যদিকে বেঙ্গালুরুর কাছে ওদের বিদেশি ডিফেন্ডার নেই, ফলে পুরো ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম নিয়ে ওদেরকে নামতে হবে। এবং আগের ভিডিওতেও আমি বলেছি, এই ভিডিওতে আবারই রিপিট করছি, কারোর বিরক্তিকর লাগতে পারে, সেটা বিষয়টা হচ্ছে এটাই যে বেঙ্গালুরু কিন্তু বুঝতে পারছে যে তাদের ইন্ডিয়ান ডিফেন্স দিয়ে তারা মোহনবাগানকে ডিফেন্স করে আটকাতে পারবে না। ফলে তাদের কাছে একমাত্র রাস্তা হচ্ছে অল আউট অ্যাটাক করে যাওয়া মোহনবাগানকে, এবং মোহনবাগান সেটা আগে থেকেই বুঝতে পারছে। এবং এই বিষয়টাও কিছুটা মোহনবাগানের কাছে অ্যাডভান্টেজ, কারণ মোহনবাগান টিম ম্যানেজমেন্ট বলুন বা মোহনবাগানের কোচিং টিম বলুন, তারা কিন্তু, বা প্লেয়াররাই বলুন, তারা কিন্তু সবাই জানে যে বেঙ্গালুরু কিভাবে খেলতে চলেছে, কিভাবে তারা এই ম্যাচটাকে অ্যাপ্রোচ করবে সে সম্পর্কে একটা ধারণা কিন্তু এদের রয়েছে। দীপেন্দুর কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ নিজেকে প্রমাণ করার, এই রকম একটা ইম্পর্টেন্ট ম্যাচে, এরকম একটা বড় ম্যাচে তাকে হয়তো সুযোগ দেওয়া হবে, যেরকম মনে করা হচ্ছে যে তাকেই সুযোগ দেওয়া হবে। তো তাকেও নিজেকে প্রমাণ করতে হবে এই ম্যাচে। একইভাবে দিমিত্রি পেট্রাডস চারদিকে সমালোচনায় জর্জরিত হয়ে পড়েছেন, তার কাছেও কিন্তু এটা প্রমাণ করার, ফিরে আসার একটা ম্যাচ। হোসে মলিনার কাছে চারদিকের সমস্ত সমালোচনা জবাব দেওয়ার একটা বড় মঞ্চ রয়েছে আজকে। তার সঙ্গে রয়েছে অগুন্তি সমর্থকের সমর্থন, এবং আজকে তো মোহনবাগানের তরফ থেকে ওয়ার্ল্ডের লার্জেস্ট টিফো, হ্যান্ডমেড টিফো মাঠে নামতে চলেছে, সেটাও একটা রেকর্ড তৈরি হতে চলেছে। তো এই রেকর্ডের দিনও মোহনবাগান প্লেয়ারদের কাছে একটা দায়িত্ব থাকবে সমর্থকদের কিছু ফিরিয়ে দেওয়ার। তো আজকের ম্যাচ টেকনিক্যাল, ফিজিক্যাল, পোটেনশিয়ালের সাথে সাথে মানসিক দিক দিয়ে যে লড়াইটা হবে বা মানসিকতার লড়াইটা হবে, সেটাই হবে সব থেকে ইম্পর্টেন্ট। মরবো তো মরবো, মেরে মরবো, এই মানসিকতা নিয়ে যে টিমটা খেলবে, যে আমার যাই হোক অপোনেন্টকে আমি শেষ করে তারপরে আমি মরবো, এই মানসিকতা নিয়ে যে খেলবে সে কিন্তু ম্যাচটা বার করে নিয়ে বেরিয়ে যাবে। আজকের ম্যাচে কোনো একটা প্লেয়ার ফ্যাক্টর হতে পারে এইভাবে বলা যাবে না, তার কারণটা হচ্ছে অপোনেন্ট টিম কিন্তু আমাদের যারা মেন প্লেয়ার, কি প্লেয়ার যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে তাদের জন্য ব্যবস্থা করেই রাখবে। তো যে কোনো প্লেয়ার যে কোনোভাবে যে গোলটাই করুক না কেন, সেটা আমাদের কাছে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাবে। আর আমাদের এই মোহনবাগান টিমে বিশালকাইত ছাড়া সবাই স্কোর করেছে এবং সবাই স্কোর করতে পারে। তো যে কোনো একটা প্লেয়ারের স্কোর বা যে কোনো একটা প্লেয়ারের কনভার্সন কিন্তু মোহনবাগানের পক্ষে ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের ম্যাচে অন্তত। আজকে ম্যাচ কিভাবে খেললো, ভালো খেললো কি মন্দ খেললো, মাঝ মাঠের দখল নিতে পারলো কি পারলো না, কোনো কিচ্ছু ম্যাটার করে না। আজকে শুধু 3 পয়েন্টই ম্যাটার করে আজকের ম্যাচটায়। বেঙ্গালুরুর দুটো সাইডের উইংয়ের অ্যাট্যাকটা অফ করে দিলে, আর সেট পিসের সময় যদি আমরা একটুখানি ডিফেন্ড করে সেট পিসগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারি, তাহলে কিন্তু বেঙ্গালুরুর 50% শক্তি বা 50% ক্ষমতা আমরা নষ্ট করে দেবো, আর বাকি 50% আমাদের লড়ে
গোল করে বার করে আনতে হবে। তো আজকের ম্যাচে ওদেরকে আটকানোর সাথে সাথে আমাদের স্কোর করাটাও কিন্তু একইভাবে গুরুত্বপূর্ণ, যেটা গত কয়েকটা ম্যাচে কিন্তু আমাদেরকে খুব ভুগিয়েছে। এই ম্যাচটা নিয়ে আর বিশেষ কিছু বলবো না, আপনারা সকলে মাঠে যাচ্ছেন, আজকে কিন্তু আপনাদেরও পরীক্ষা হতে চলেছে, আপনাদের ওপরও কিছুটা দায়িত্ব রয়েছে। চিয়ার করে মাঠে শব্দ ব্রহ্ম তৈরি করে অপোনেন্টকে নার্ভাস করে দিন, আর সেটাও আমাদের ম্যাচ জিততে যথেষ্ট সাহায্য করবে। আর বিশেষ কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। ম্যাচের পর আবার ভিডিও নিয়ে আসছি, আশা করি ভালোভাবে আনন্দের সাথে রাত্রিরে যেন ভিডিওটা করতে পারি। সব কিছু প্লেয়ারদের ওপর ডিপেন্ড করে আছে, কোচের ওপর ডিপেন্ড করে আছে, আর যারা মাঠে যাচ্ছেন তাদের ওপরও কিছুটা ডিপেন্ড করে আছে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।